হরে কৃষ্ণ বন্ধুরা, ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত এবং এর পৌরাণিক কাহিনী ও গুরুত্ব নিয়ে। কামিকা একাদশী ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বর্ণিত হয়েছে। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমি আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশীর বিস্তারিত বর্ণনা শুনেছি। এখন আপনি দয়া করে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কাহিনী ও তার মাহাত্ম্য আমাকে শোনান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধনুর্ধারী অর্জুন, এখন আমি তোমাকে শ্রাবণ মাসের কামিকা একাদশীর কাহিনী বলবো। মনোযোগ দিয়ে তুমি সেটি শ্রবণ করো। এই পবিত্র কাহিনী একসময় ভীষ্ম পিতামহ লোককল্যাণের উদ্দেশ্যে দেবর্ষি নারদ মুনির কাছে জিজ্ঞাসা করেছিলেন। তখন নারদ মুনি বলেছিলেন, হে পিতামহ, আজ আমার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কাহিনী শ্রবণের ইচ্ছা হয়েছে। অনুগ্রহ করে আপনি এই ব্রতের বিধান ও কাহিনী আমায় বলুন। ভীষ্ম পিতামহ বললেন, হে নারদ, আপনি খুবই একটি উত্তম অনুরোধ করেছেন। এখন মন দিয়ে শোনো। এই একাদশীর নাম কামিকা একাদশী। শুধুমাত্র এই কাহিনী শ্রবণ করলেই মানুষ বহু পুণ্য লাভ করে। এই দিনে শঙ্খ চক্র গদাধারী ভগবান বিষ্ণুর পূজা হয়। কামিকা একাদশীর পুণ্যফল, যিনি ধূপ দীপ সহকারে ভগবান বিষ্ণুর পূজা করেন তিনি গঙ্গা স্নানের থেকেও অধিক পুণ্য লাভ করে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে কেদারনাথ বা কুরুক্ষেত্রে স্নানের যে পুণ্যফল তা কামিকা একাদশীতে ভক্তি করে বিষ্ণু পূজা করলেই লাভ হয়। মহাপুণ্য লাভের শ্রেষ্ঠ উপায় ভক্তি ভরে কামিকা একাদশী পালন। অলঙ্কারে ভূষিত গাভী দান করলে যে পুণ্য হয়, কামিকা একাদশী ব্রতেও তেমন পুণ্য হয়। এই ব্রত সব পাপ ধ্বংস করে। যারা সংখ্যার বিভ্রান্ত ও পাপমগ্ন তাদের মুক্তির জন্য এই ব্রত অপরিহার্য। কামিকা একাদশী ও তুলসীর মহিমা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বললেন, যে ফল আধ্যাত্ম বিদ্যার দ্বারা পাওয়া যায়, কামিকা একাদশীর ব্রতে তার চেয়েও বেশি পুণ্য লাভ হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করে তাকে যমরাজের দর্শন করতে হয় না, তিনি নরক যন্ত্রণা ভোগ করেন না এবং স্বর্গে গমন করেন। তুলসী পূজার মাহাত্ম্য, তুলসীর দর্শনে সমস্ত পাপ নষ্ট হয়। শৈলে স্পর্শ করলেই মনুষ্য পবিত্র হয়। তুলসী ভগবানের চরণে নিবেদন করলে মুক্তি লাভ হয়। কামিকা একাদশী রাতে যারা জাগরণ বা দীপদান করে তাদের পুণ্য এত বেশি হয় যে চিত্রগুপ্ত তা লিখে শেষ করতে পারেন না। একাদশী দিন যারা দীপ জ্বালান তাদের সন্তানরা স্বর্গে অমৃত পান করেন। কামিকা একাদশীর একটি পবিত্র গল্প। এক গ্রামে এক ক্ষত্রিয় বাস করত। একদিন কোনো কারণে তার এক ব্রাহ্মণের সাথে ঝগড়া হয় এবং ভুলক্রমে তার হাতে সেই ব্রাহ্মণের মৃত্যু ঘটে। ক্ষত্রিয়টি অনুশোচনা করে সে ব্রাহ্মণের শ্রাদ্ধ করতে চাইলে পণ্ডিতরা অনেক নিষেধ করে বলেন, তুমি ব্রাহ্মণ হত্যার পাপে দুষ্ট। প্রথমে এই পাপ থেকে তুমি আগে নিজেকে মুক্ত করো, তারপর আমরা তোমার গৃহে আহার করব। ক্ষত্রিয় জিজ্ঞাসা করেন, এই পাপ থেকে মুক্তির উপায় কি? পণ্ডিতরা বলেন, শ্রাবণ মাস কৃষ্ণপক্ষের কামিকা একাদশীতে ভগবান শ্রীধরের ব্রত পালন করো, পূজা করে ব্রাহ্মণদের আহার করাও, তবেই তুমি পাপ মুক্ত হবে। ক্ষত্রিয়টি ব্রত পালন করে সেই রাতেই ভগবান শ্রীধরের দর্শন পায় এবং ভগবান বলেন, তুমি ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্ত হয়েছ। এভাবেই কামিকা একাদশীর ব্রত পালন করলে মহাপাপ যেমন ব্রাহ্মণ হত্যা পর্যন্ত দূর হয়। এই পৃথিবীতে সুখ লাভ হয় এবং মৃত্যুর পর বিষ্ণুলোক প্রাপ্তি হয়। এই কামিকা একাদশীর কাহিনী শুনলে বা পাঠ করলে মানুষ স্বর্গে গমন করে। তুলসী, দীপদান, জাগরণ, ভগবান বিষ্ণুর পূজা সব মিলিয়ে এই একাদশী একটি অতিশয় পবিত্র দিন। শেষে ওম জয় জগদীশ হরে কীর্তন ও ভক্তিগীতি চলতে থাকে, যেখানে ভগবানের গুণ, দয়া করে করুণা রক্ষাকর্তা রূপে তার প্রশংসা করা হয়েছে। এজন্যই আগামীকাল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের তিথিতে কামিকা একাদশীর ব্রত অবশ্যই পালন করুন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণা লিখতে একদমই ভুলবেন না।